সম্মানিত দর্শক আসসালামু আলাইকুম। একটি মাত্র সূত্র ব্যবহার করে যে কোনো মাপের বডির জন্য আপনারা কামিজ কাটিং করতে পারবেন। তো যারা নতুন তারা এই ভিডিওটা দেখলে খুব সহজেই কামিজ কাটিং করতে পারবেন। তো দেখেন এখানে আমি 2.5 গজ কাপড় নিয়েছি, যার লম্বা হবে 43 এবং বডি হবে 46, কোমর হবে 42, হিপ হবে 46। তো আমি এই কামিজটা কাটিং করে তো কামিজ কাটিং করার জন্য কিভাবে কাপড়টুকু ভাঁজ করে নিতে হবে এটি আমি A to Z আপনাদেরকে সুন্দরভাবে দেখাবো, এবং বডি অনুযায়ী আপনারা কতটুকু কাপড় ভেঙে নিতে হবে সেটিও আমি আপনাদেরকে বুঝিয়ে দিব। তো দেখেন আপনি এভাবে ডাবল করে ভাঁজ করবেন, তারপর আর একটা দেখেন দুই পাটা সামন পাটা এবং পিছনের পাটা একসাথে এভাবে আমরা ভাঁজ করে নিব। ওকে, তো আমি যে কামিজটা কাটিং করবো এটার বডি হচ্ছে 46কে 4 দিয়ে ভাগ দিলে 11.5 ইঞ্চি, এবং আপনারা নিচের যে গিয়ার আছে জামার গিয়ার যদি বেশি দেন তাহলে দেবেন এক্সট্রা নেবেন 2 ইঞ্চি। তো আমি এটা মূলত কম দিব গিয়ার, এর জন্য এক্সট্রা 1 ইঞ্চি নিব। তো 11.5 আর 1 12.5 ইঞ্চি, এবং সিলির জন্য নিব 1 ইঞ্চি, 13.5 ইঞ্চি কাপড় এভাবে আমি ভাঁজ করে নিব। ওকে, তো দেখেন ঠিক এভাবে 13.5 ইঞ্চি কাপড় উপরে এবং নিচে সমানভাবে এভাবে ভাঁজ করে নিব। তো আপনারা বডি অনুযায়ী এভাবে আপনারা প্রথমে 2.5 গজ কাপড় নেবেন, যত লম্বা হোক না কেন। তো 40 উপরে লম্বা হলে 2.5 গজ কাপড় লাগে। তারপর এভাবে আপনারা বডি অনুযায়ী ভাঁজ করে নেবেন। ওকে, বডি থেকে গিয়ার যতটুকু বাড়তে দেবেন এই বাড়তি অনুযায়ী মূলত এই ভাঁজটা করে নিতে হবে। ওকে, আমি এটা 13.5 ইঞ্চি ভাঁজ করে নিচ্ছি। মূলত গিয়ারটুকু মিডিয়াম বা কম হবে, এই জন্য আমি এটা 13.5 ইঞ্চি ভাঁজ করে নিচ্ছি। ওকে, তারপর দেখেন এইভাবে আপনারা 13.5 ইঞ্চি বা যত হয় গিয়ার অনুযায়ী বডি অনুযায়ী ভাঁজ করতে হবে। ওকে, তো এখন দেখেন যে কাজটি করব আমরা, তো নিচ দিয়ে দেখেন কিভাবে করতে হবে এটা। দেখেন এখানে মূলত বডিকে 4 দিয়ে ভাগ দিলে 11.5 ইঞ্চি, 46 বডিকে সেম 11.5, এখানে 11.5 1 ইঞ্চি নিব গিয়ারের জন্য বাড়তি এবং সিলির জন্য 1 ইঞ্চি। ওকে, তো আপনি যদি গিয়ারের জন্য আরও বেশি নিতে চান তাহলে এভাবে আপনি বেশি নেবেন, তারপর 1 ইঞ্চি এক্সট্রা সিলির জন্য নিতে হবে। টোটাল কাপড় হলো 45 ইঞ্চি এবং এই কামিজ লম্বা হবে 43 ইঞ্চি। ওকে, তো নিচ দিয়ে প্রথমে আপনি এভাবে সোজা করে মার্জিনটি নেবেন, 2 ইঞ্চি এক্সট্রা কাপড় নিতে হবে সিলির জন্য, নিচ দিয়ে কামিজের নিচে 2 ইঞ্চি এক্সট্রা অতিরিক্ত কাপড় রাখতে হবে সিলির জন্য। তারপর এই সিলি থেকে যতটুকু লম্বা দেবেন ততটুকু লম্বা রাখতে হবে। মূলত এই জামাটা লম্বা হবে 43 একেবারে পুরো কাপড়টুকু নিতে হবে। দেখেন 43, এইভাবে আপনারা কোডের জন্য একটি মার্জিন টেনে নেবেন। তারপর কোডের ওই পাশে দেখেন মূলত যাদের বডি হবে 40 থেকে 45 সের ভিতরে তারা মূলত 7 ইঞ্চি নেবেন ফুট, এবং 30 থেকে 40-এর নিচে হবে যারা, এরা ফুট নেবেন 6 ইঞ্চি। দেখেন এভাবে আপনারা ফুটের মাপটুকু দিয়ে নেবেন। তো আমি এটা 7 ইঞ্চি নিচ্ছি মূলত, যে কারণ বডি হচ্ছে 46 ইঞ্চি বডি, 46 তার জন্য ফুট নিচ্ছি 7 ইঞ্চি। ওকে, দেখেন এটা আমি টেবিল গলা কাটিং করবো, এর জন্য যাদের বডি হবে 30 থেকে 40-এর নিচে তারা 2.5 ইঞ্চি দেবেন, এবং যাদের 40-এর উপর হবে তারা 2.5 ইঞ্চি যে চড়াটুকু আছে গলার চড়া দিবেন। তো আমি এটা 2.5 ইঞ্চি চড়া দিচ্ছি। ঠিক এভাবে আপনি কাটিং করবেন। তারপর লম্বা দিচ্ছি 5.5 ইঞ্চি বা 5 ইঞ্চি দিলে হবে। তো আমি এটা দিচ্ছি মূলত 5.5 ইঞ্চি। ওকে, তো যাদের বডি হবে 30 থেকে 40 নিচে তারা লম্বা দিবেন গলার 5 ইঞ্চি, আমি দিচ্ছি 5.5 ইঞ্চি লম্বা। ওকে, তারপরে এভাবে মার্জিন টেনে নেবেন সোজা করে। সেম নিচে দেখেন 2 সুতা কম দিতে হবে উপরে থেকে, উপরে দিচ্ছে 2.5 ইঞ্চি এবং নিচে 2.5 থেকে 2 সুতা কম দিয়ে এভাবে সোজা করে একটি মার্জিন টেনে নেবেন। ওকে, এটা মূলত গলার মার্জিন। তারপর যে কাজটি করতে হবে দেখেন আমাদের বডির সেম আর্মহোলের সাইডেও মার্জিন টেনে নেবেন। তো এখন আমরা কামিজে হাই নিব, কত ইঞ্চি লম্বার জন্য কত ইঞ্চি হাই নিতে হয়। তো প্রথমে দেখেন আর্মহোল নিচ্ছে এখানে 6.5 ইঞ্চি, যাদের বডি হবে 40-এর উপরে তারা মূলত 6.5 ইঞ্চি আর্মহোল নেবেন, 40-এর নিচে হলে 6 ইঞ্চি নিতে হবে। এবং দেখেন যাদের লম্বা হবে 40 থেকে 45 তারা মূলত 19 ইঞ্চি দিতে পারেন, এবং 45-এর উপরে হলে 20 ইঞ্চি হাই দিবেন। ওকে, তো আমি এটা 19 ইঞ্চি হাই দিব। 19 ইঞ্চি মূলত 3 ভাগ করতে হয়, যত লম্বা হবে লম্বাকে। তারপর দেখেন এটা 19 ইঞ্চি হাই দিচ্ছি। তারপর দেখেন প্রথমে আমরা বডির মার্জিন টেনে নিব, সেম আমরা নিচে যে হিপের মার্জিন এটাও টেনে নিব।
তারপর মিডল আমরা কোমর শনাক্ত করে নিতে হবে। মূলত এই বডি থেকে কোমরে হিপের মিডল হচ্ছে কোমর, সেম এভাবে ফিতা দিয়ে মেপে আমরা মিডল কোমর শনাক্ত করে নেব। ওকে, তারপর দেখেন বডি নিতে হবে। তো 46কে 4 দিয়ে ভাগ দিলে হয় 11.5 ইঞ্চি। তৈরি মাপ সেম এভাবে 11.5 ইঞ্চি নিব। আপনারা যার যত বডি হবে এভাবে নেবেন, 4 দিয়ে ভাগ দিবেন, তারপর বডি নেবেন। ওকে, সেম কোমরও হবে 42 ইঞ্চি কোমর, কোমরকে 4 দিয়ে ভাগ দিলে হয় 10.5 ইঞ্চি, এবং হিপ হবে 46 ইঞ্চি, সেম 11.5 ইঞ্চি। ওকে, দেখেন নিচে যে গ্যাপটুকু আছে মূলত বডি থেকে আমি এটা এক্সট্রা 1 ইঞ্চি অতিরিক্ত গ্যাপ দিচ্ছি। তো আপনারা চাইলে আরও বেশি দিতে পারেন, 2 ইঞ্চি বা 2.5 ইঞ্চি, এবং এক্সট্রা অতিরিক্ত 1 ইঞ্চি কাপড় রাখছি সেলির জন্য। ওকে, ওকে ডান। তো আমরা দেখেন এটা মূলত তৈরি মাপ হবে 13.5 ইঞ্চি, 13.5 ইঞ্চি টোটাল 12.5 ইঞ্চি হবে তৈরি মাপ। ওকে, তারপর দেখেন যে মার্জিনটি টানছি আমরা এটা মূলত তৈরি মার্জিন সেলি হবে। এখান দিয়ে সেম এভাবে আপনারা শেপ করে দিয়ে মার্জিন টেনে নেবেন। ঠিক আমি যেভাবে মার্জিন টেনে নিচ্ছি দেখেন, প্রথমে বডি থেকে কোমর, তারপর কোমর থেকে হিপে মার্জিন টেনবেন, তারপর হিপ থেকে একেবারে যে নিচে গ্যাপটুকু আছে গেড়ে দিব। ওকে, এটা মূলত সিলি যে তৈরি মাপ এটা আমাদের থাকবে। এখন দিব অতিরিক্ত যে কাপড়টুকু রাখবো উপরে যে বডির অংশ এখানে রাখবো 1.5 ইঞ্চি অতিরিক্ত, এবং নিচে রাখবো আমরা 1 ইঞ্চি করে। ওকে, সেম একইভাবে মার্জিন টেনে নিব, 1 ইঞ্চি করে রাখবো সেলির জন্য। ওকে ডান। তারপর দেখেন আমাদেরকে সেই মার্জিন অনুযায়ী কাটিং করে নিতে হবে। দেখেন প্রথমে আমরা গলা থেকে কাটিং করব। তারপর দেখেন এখন এখানে যে প্রবলেমটা হয় মূলত আর্মহোলের সাইডে বুগল কাটিং। তো বুগল কাটিং কিভাবে আপনারা করবেন দেখেন, এখান থেকে মূলত 1.5 ইঞ্চি দিবেন, যে মিডল আছে মিডল থেকে এভাবে 1.5 ইঞ্চি দিয়ে আপনারা দেখেন উপর থেকে সুন্দর করে রাউন্ড করে আনবেন উড়াগার, তাহলে আপনারা বুগলটুকু কাটিং করতে হবে না। ওকে, ঠিক আমি যেভাবে রাউন্ড করে দিচ্ছি শেপ দিয়ে দিচ্ছি, এই শেপ অনুযায়ী কাপড়টুকু কাটিং করতে হবে। তো প্রথমে আমি টেবিল গলাটুকু কাটিং করে নিলাম, তারপর দেখেন সেম এভাবে উপরে, তারপর আর্ম হোলের সাইডে এভাবে সেম রাউন্ড শেপ বা মার্জিন অনুযায়ী এভাবে কাটিং করতে হবে। আপনারা যে কোনো মাপের জন্য এভাবে কাটিং করবেন, কোনো রকম প্রবলেম হবে না, খুব সুন্দরভাবে জামা কাটিং করতে পারবেন। তো দেখেন কামিজ কাটিং হয়ে গেছে। তো এখানে মূলত সামন পাট এবং পিছন পাট দুটো একসাথে কাটিং হয়ে যাচ্ছে। ওকে ডান। তো দেখেন আমাদের কামিজটুকু কাটিং হয়েছে। এখন আমরা যে কাজটি করব, এটা মূলত হিপের চিহ্ন এবং কোমরের চিহ্ন, বডির চিহ্নটুকু আমরা এবার ইঞ্চি দিয়ে একটু একটু কাপড় কেটে নিব। ওকে, তো আমাদের কামিজের সামন পাট এবং পিছন পাট কাটিং হয়েছে। এখন কাটিং করব গলার পট্টি এবং হাতা। এটা মূলত শর্ট হাতা হবে 6 ইঞ্চি লম্বা, এবং আর্মহোল হবে 13 ইঞ্চি। ওকে, তো দেখেন কিভাবে আপনারা শর্ট হাতাটুকু ভাঁজ করে নিতে হবে। যে এক্সট্রা অতিরিক্ত কাপড় আছে রেখে আপনি এভাবে সুন্দর করে ভাঁজ করে নেবেন। দুইটা হাতা একসাথে কাটিং করব, 6 ইঞ্চি লম্বা দিব। প্রথমে আপনি এভাবে কাপড়টুকু ভাঁজ করে নেবেন। এটি মূলত শর্ট হাতা হবে। আপনি যদি টি-কটার হাতে দিতে চান তাহলে হাতার মাঝখানে একটা জোড়া দিতে হবে। ওকে, তো 6 ইঞ্চি সেম আপনারা নিচে নেবেন, 1/2 ইঞ্চি এক্সট্রা অতিরিক্ত এখন উপরে নেবেন, 1.5 ইঞ্চি সেলির জন্য এক্সট্রা অতিরিক্ত। ওকে, 1.5 ইঞ্চির মধ্যে মার্জিন টেনে 1/2 ইঞ্চি এভাবে একটা মার্জিন টেনে নেবেন আর্মহোলের সাইডে। তো আর্মহোলের যে কাজটি করতে হবে দেখেন 3 ইঞ্চি ফার এবং লম্বা দিতে হবে, আর 2.5 ইঞ্চি। ওকে, এভাবে আপনারা দুইটি মার্জিন টেনে নেবেন। মূলত যে রাউন্ড শেপটি হবে আর্মহোলের সাইডে এই রাউন্ড শেপটির সুবিধার্থে। তারপর দেখেন কামিজের যে আর্মহোলের এভাবে আপনারা ঘুরিয়ে মাপ নেবেন, যে বডি হবে মাপ, এই মাপ অনুযায়ী মূলত 9 ইঞ্চি নিতে হবে। তারপর দেখেন কিভাবে ধরতে হবে, 9 ইঞ্চি এভাবে আপনারা আড়াআড়িভাবে ধরে সেম এখানে মূলত সেলি হবে। তারপর নেবেন 6.5 ইঞ্চি বা 6.5 13 ইঞ্চি আর্মহোল বা হাতের মোহরা, সেম এক্সট্রা অতিরিক্ত কাপড় নিতে হবে। তারপর দেখেন এখান থেকে এভাবে হাত দিয়ে শেপ দিতে হবে রাউন্ড করে।
ওকে ডান। ঠিক আমি যেভাবে কাটিং করে নিচ্ছি আপনি এভাবে শর্ট হাতা বা লং হাতা টিকটার হাতা কাটিং করতে পারবেন, নো প্রবলেম। তো দেখেন আমাদের হাতা কাটিং হয়ে গেছে। এখন যে কাজটি করব, গলার পট্টিটুকু কাটিং করব। তো এক্সট্রা যে অতিরিক্ত কাপড়টুকু আছে এই কাপড়টুকু এভাবে 2 ভাঁজ করে আমরা গলার পট্টি কাটিং করে নিব। তো দেখেন গলার যে কাপড়টুকু আছে, দেখেন এটি মূলত গলার শেপ কাটিং কাপড়, গলার শেপ অনুযায়ী কাপড়, এই শেপটুকু এভাবে কাপড়ের উপরে বিছিয়ে তারপর মাপ অনুযায়ী আমরা এভাবে কাটিং করে নিব। ওকে, তারপরে এক্সট্রা চতুর্দিকে 1.5 ইঞ্চি কাপড় রাখতে হবে। দেখেন 1.5 ইঞ্চি কাপড় এইভাবে রাখতে হবে। ওকে ডান, আমাদের গলার পট্টিটুকু কাটিং হয়েছে। তো যে কোনো মাপের জন্য এভাবে আপনি কাটিং করে দেখবেন। সুস্থ থাকবেন, ভালো থাকবেন।